নেতানিয়াহু কল্পনাও করতে পারেননি লেবাননে গিয়ে এমন মহা বিপদে পড়বে ইসরায়েলি সেনারা। নেতানিয়াহু ভেবেছিলেন ট্রাম্পের পাশে থেকে ইরানে অভিযান চালিয়ে নিজের আখের গুছিয়ে নেবেন, কিন্তু সেই দিবা স্বপ্নে জল ঢেলেছে ইরানের বীর যোদ্ধারা। শুধু ইরান নয়, ইরানের পৃষ্ঠপোষকতা পাওয়া লেবাননের বিদ্রোহী গোষ্ঠীর কাছেও এখন রীতিমতো মার খাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি যেন পণ করেছে ইসরায়েলের বিষ দাঁত না ভেঙে আর ঘরে ফিরবে না তারা। গেল এক মাস ধরে চলমান যুদ্ধে ইসরায়েলের ওপর বেশ পরিকল্পিত হামলা চালিয়ে আসছিল লেবাননের শিয়া অধ্যুষিত প্রতিরোধ যোদ্ধারা, যার অংশ হিসেবে সম্প্রতি বাহিনীটি দক্ষিণ লেবাননের আইতারুন আইনাতা এলাকা দিয়ে অগ্রসর হওয়া ইসরায়েলি সেনাদের ওপর বেশ কৌশলে হামলা চালায়। একই দিনে আইনাতা এলাকাটিতেই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে দুর্বল করে দিতে চালানো হয় মোট ৯টি অভিযান। পরিকল্পিত আক্রমণের অংশ হিসেবে আগে থেকেই রাস্তাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিস্ফোরক বসিয়ে রাখা হয়েছিল। এছাড়াও ইসরায়েলি সেনারা ঢোকা মাত্রই তাদের ট্যাঙ্ক এবং সেনা যানবাহন লক্ষ্যবস্তু করে ছোড়া হয় অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। কিছু কিছু জায়গায় বেশ কাছ থেকেও সরাসরি গুলি ছোড়া হয়। হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে জীবন বাঁচাতে একটি ইসরায়েলি ইউনিট পালিয়ে যেতে বাধ্য হয়, তবে পালিয়েও রক্ষা পায়নি বর্বর সেনারা। সেই ভবনটিতেও নির্ভুলভাবে মিসাইলের আঘাত হানে ইরান সমর্থিত গোষ্ঠীটি। এতে 4 জন প্রাণ হারানোর পাশাপাশি 2 জন ইসরায়েলি সেনা আহত হন। যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, লেবাননের ইসলামিক প্রতিরোধ বাহিনীটি যেন আরও অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। মৌমাছির চাকের মতো ঘিরে ধরেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফকে। ইসরায়েলি বসতি ও তেল আবিবের কাছে ইউনিট 8200-তে চালানো হয়েছে জোরালো হামলা। প্রতিশোধমূলক অভিযান ডেভার্ট স্ট্রক কোড নেমের আড়ালে গেল সোমবার বেইটলিফ অঞ্চলে বিকেল 5টায় একটি মার্কাভা ট্যাঙ্কে ট্যান্ডেম শেলের সরাসরি লক্ষ্যবস্তু করা হয়। বিকাল 8টায় আল কাউজা এলাকায় আবারও গাইডেড মিসাইলের সরাসরি লক্ষ্যবস্তু করা হয় আরেকটি মার্কাভা ট্যাঙ্কে। এ নিয়ে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর হাতে 100টিরও বেশি মার্কাভা ট্যাঙ্ক হারালো ইসরায়েল। লেবাননের ইরান সমর্থিত যোদ্ধাদের দাবি, দেশের জনগণকে রক্ষার লক্ষ্যে দখলদার ইসরায়েলি সেনা ইসরায়েলের সামরিক অবকাঠামো, সাজোয়া যান এবং অবৈধ বসতিকে লক্ষ্যবস্তু করে চালানো হামলা অব্যাহত থাকবে। চলমান যুদ্ধ যখন কড়া নাড়ছে দ্বিতীয় মাসের দোরগোড়ায়, তখন প্রতিরক্ষা অভিযানের অংশ হিসেবে শত্রুপক্ষের ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করে নতুন করে উচ্চমাত্রার সামরিক হামলার ঘোষণা দিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। الشعب الفلسطيني لأهل غزة জয় সরকার, ৭১।